গবাদি প্রাণীর যে নীরব ঘাতক অল্প সময়ের ব্যবধানে খামারের প্রত্যেকটি প্রাণীর মৃত্যু ঘটাতে পারে ও খামারি সর্বশান্ত হতে পারে তা হলো নাইট্রেট পয়জনিং। নাইট্রেট পয়জনিং কি, কিভাবে হয়, কিভাবে প্রতিরোধ করা যায় তা আমরা জানব। বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন ও নাইট্রোজেন বজ্রপাতের উপস্থিতিতে নাইট্রাস অক্সাইডে রূপান্তরিত হয়, যা বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়। নাইট্রিক অ্যাসিড মাটিতে নাইট্রেট হিসেবে জমা থাকে, যা উদ্ভিদ তার বৃদ্ধির জন্য গ্রহণ করে। যখন উদ্ভিদ অতিমাত্রায় নাইট্রেট গ্রহণ করে, এ জাতীয় উদ্ভিদ গ্রহণের ফলে গবাদি প্রাণী নাইট্রেট পয়জনিং এ আক্রান্ত হয়। নাইট্রেট পয়জনিং এর কারণ: দীর্ঘদিন খরার পর যখন হঠাৎ করে বৃষ্টি হয় তখন উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে, বিশেষ করে ঘাস এ সময় দ্রুত বৃদ্ধি পায় এবং মাটি থেকে প্রচুর নাইট্রেট গ্রহণ করে। এই অধিক পরিমাণ নাইট্রেট সমৃদ্ধ ঘাস খেলে গবাদি প্রাণী নাইট্রেট পয়জনিং এ আক্রান্ত হয়। নাইট্রেট পয়জনিং যেভাবে হয়ে থাকে: অধিক মাত্রায় নাইট্রেট সমৃদ্ধ ঘাস গবাদি প্রাণীর রুমেনে এসে নাইট্রাইটে রূপান্তরিত হয়। এই নাইট্রাইট রক্তে শোষিত হয়। রক্তে অধিক মাত্রায় নাইট্রাইট রক্তের হিমোগ্লোবিনকে মিথোমোগ্লোবিনে রূপান্তর করে। এই মিথোমোগ্লোবিন টিস্যুতে অক্সিজেন সরবরাহ বিঘ্ন ঘটায়, ফলে শ্বাসরোধ হয়ে প্রাণী মারা যায়। গবাদি প্রাণীতে নাইট্রেট পয়জনিং এর লক্ষণ: শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাওয়া, দুর্বলতা, মাংসপেশিতে কাঁপুনি হওয়া, ভারসাম্যহীনতা, মুখ থেকে লালাক্ষরণ ও ফেনা বের হয়ে আসা, হাঁ করে শ্বাস নেওয়া, রক্তের রং বাদামি চকোলেটের মতো হওয়া, শ্বাসরোধ হয়ে প্রাণী মারা যাওয়া। গবাদি প্রাণীর নাইট্রেট পয়জনিং প্রতিরোধে করণীয়: দীর্ঘদিন খরার পর প্রথম বৃষ্টির প্রভাবে দ্রুত বর্ধনশীল ঘাস গবাদি প্রাণীকে না খাওয়ানো। গবাদি প্রাণীকে কাঁচা ঘাস খাওয়ানোর পূর্বে তাকে খড় অথবা হে খাওয়ানো। কাঁচা ঘাস সংগ্রহের ক্ষেত্রে গোড়ার 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ ঘাস রেখে সংগ্রহ করা। সকালে সংগৃহীত ঘাস বিকালে খাওয়ানো এবং বিকেলে সংগৃহীত ঘাস পরের দিন সকালে খাওয়ানো। গবাদি প্রাণীর নাইট্রেট পয়জনিং এর চিকিৎসা: গবাদি প্রাণীর নাইট্রেট পয়জনিং এর সুনির্দিষ্ট চিকিৎসা হলো মিথাইলিন ব্লু, যা শিরাপথে প্রয়োগ করতে হয়। তবে নাইট্রেট পয়জনিং এর ক্ষেত্রে সবসময় ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও ব্যবস্থা নেওয়া উচিত। কখনোই পল্লী চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত নয়, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে।